প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতের মামলাটির আবেদন করেন রমনা থানার বিএনপি সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম আমির এ তথ্য নিশ্চিত করেছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে জননন্দিত নেতা, বারবার নির্বাচিত জনগণের নেতা মির্জা আব্বাস সাহেবকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলতেছিলেন। বাদী তার অভিযোগে উল্লেখ করে বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারি গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় এই আসামি বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি করে বিভিন্ন সামাজিক মাধ্যমে ও অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য এবং বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত 5 মার্চ সামাজিক মাধ্যম ফেসবুকে বাদী দেখেন নাসিরুদ্দিন পাটোয়ারির মানহানিকর হুবহু বক্তব্যে কয়েকটি অনলাইন নিউজ মিডিয়াতে এসেছে। বাংলাদেশ ক্রিমিনাল র্যাঙ্কিং এর নাম্বার 1 গডফাদার মির্জা আব্বাস। এই বক্তব্যগুলো অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয় কাজ। এসব বক্তব্য সামাজিক মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভাইরাল করে দিয়ে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। অভিযোগে আরো বলা হয়, আসামির এসব বক্তব্য ফেসবুকে দেখে বাদী ও মির্জা আব্বাস বিস্মিত হয়েছেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ নাসিরুদ্দিন পাটোয়ারির এসব বক্তব্য দেখছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে একের পর এক বাদী ও মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের জন্য মিথ্যা বানোয়াট বক্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ করে, যা সব প্রকার শিষ্টাচার, সভ্যতার রীতিনীতি বহির্ভূত এবং মানহানিকর বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে।